বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লির কাছাকাছি একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন, কিন্তু তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এক কথায় গৃহবন্দী বলা যেতে পারে। সেখানে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, এমনকি ঘরের বাইরে যাওয়ার অনুমতিও নেই তার। পাশে একটি সুপার শপ থাকলেও সেখানেও যাওয়ার সুযোগ পান না তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেলিম সামাদ তার এক প্রতিবেদনে এসব কথা তুলে ধরেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নেন এবং সেই সময় গুঞ্জন ছড়ায় তিনি যুক্তরাজ্যে পাড়ি দেবেন, তবে সেই সুযোগ আর আসেনি। বাধ্য হয়ে তিনি দিল্লি থেকে যান। সেখানে তার সঙ্গে আছেন বোন শেখ রেহানা। শেখ হাসিনা এখন দিল্লির কাছে একটি বিমান ঘাঁটির ভেতরেই নিরাপদ বাড়িতে আছেন। তিনি একেবারে নির্জন জীবনযাপন করছেন। সেলিম সামাদের প্রতিবেদন অনুযায়ী তার সব ধরনের যোগাযোগের উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এমনকি তার মেয়ে সাইমা ওয়াজেদ বা ছেলে সজীব ওয়াজেদ জয় কারো সঙ্গেই দেখা করতে পারেননি। যদিও তারা তার কাছে আসতে চেয়েছিলেন। সাইমা বর্তমানে দিল্লিতেই আছেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না। জয়কেও মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। হাসিনা যেন পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে তিনি পরিচিত কারো সঙ্গেও কথা বলতে পারছেন না। হাসিনার এই অসহায় পরিস্থিতিতে খুবই বেদনাদায়ক। একজন দেশের নেতা হয়েও তিনি এখন এমন নির্জন অবস্থায় আটকে আছেন যেন পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে তার অস্তিত্ব।